হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ অনেক দিন পর হঠাৎ করে প্ল্যান হলো আমি বাড়িতে যাব। তো ফাইনালি বাড়ি চলে আসলাম এবং তোমাদের আজকে দেখাবো আমাদের গ্রামীণ পরিবেশটি কীরকম এবং আমার সেই স্মৃতিময় গ্রাম যেখানে আমার জড়িয়ে আছে অনেক স্মৃতি। হঠাৎ করে প্ল্যান হলো যে আমি বাড়িতে চলে যাব। তো বাড়িতে চলে আসলাম এবং দেখতে পাচ্ছি আমাদের যে গ্রামের পরিবেশটি সত্যি অসাধারণ। দুই দিকে ধান ক্ষেত এবং মাঝখান দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ, কত সুন্দর। গ্রামের এই দৃশ্যগুলো খুব মিস করি ঢাকাতে থাকলে। আর ওখানেও গ্রামে থাকি, কিন্তু নিজের গ্রামের মতো কি আর হয়। সত্যি আজকে বাড়ি আসলাম, খুব ভালো লাগতেছে। গ্রামের নাম রামকোলা, এক ছোট কিন্তু অনন্য গ্রাম। প্রাকৃতিক সৌন্দর্য আর শান্তির নিদর্শন যেন এই গ্রামটি যেখানে শেষ হয় সেখান থেকে শুরু হয় সবুজ মাঠের রাজত্ব, ধানের ক্ষেতের বিস্তীর্ণ এলাকা, ছোট ছোট পুকুর আর কাঁচা রাস্তা দিয়ে এই গ্রাম যেন তার নিজস্ব সৌন্দর্যের গল্প বলে চলে। রামকোলার মানুষেরা খুবই সহজ, সরল ও আন্তরিক। এখানে প্রতিটি মানুষই একে অপরের আপনজন। হাটবারে সকলে মিলিত হয় গ্রামের হাটে, যেখানে নানা পণ্য, ফলমূল এবং স্থানীয় হস্তশিল্প বিক্রি হয়। বিশেষ করে গৃহিণীদের হাতে তৈরি নানান পিঠা আর গ্রামের নারকেল তেল গায়ের বিশেষ আকর্ষণ। গ্রামের অন্যতম আকর্ষণ হলো তার মসজিদ আর মন্দির। ধর্মীয় সহাবস্থানের এই নিদর্শনটি গ্রামবাসীদের মধ্যে সম্প্রীতির বার্তা বহন করে। পুজোর সময় কিংবা ঈদে সমগ্র গ্রাম একই হয়ে উৎসব পালন করে। শিশুরা মাঠে খেলা করে আর বড়রা গল্প করে দিন কাটায়। রামকোলার প্রকৃতি যেন প্রতিটি ঋতুতেই নতুন রূপ ধারণ করে। বর্ষায় বৃষ্টির ধারা, শীতে শিশিরের কণা আর বসন্তে ফুলের সুবাস, সব মিলিয়ে রামকোলা যেন বাংলার হৃদয়ে চিরসবুজ একটি ছবি আঁকে।